বসার ফুরসত পাইনি। এই মালটা এদিকে দাও না। বাক্সটা তুমি ওদিকে নাও। হ্যাঁ হ্যাঁ। আরে না রে বাবা, ওই দিকের বাক্সটা। থ্যাংক ইউ। আশ্চর্য করো। শোনো, আমি রিপোর্টটা যদি তাহলে দরকার স্যারকে পড়ে দিয়ে তাহলে দিচ্ছি। এগুলো খুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি এখন। হ্যাঁ, তুমি এসো। স্যার এই নিন অ্যাকাউন্টের ডিটেলস। তুমি এখন যাও। মিস্টার কেনান আসছে, আপনার ওনাকে ফোন করতে হবে না। হ্যালো মিস্টার কেনান। আমি এটা আর যেই হোক তোমার থেকে একেবারেই আশা করিনি কিলেজ। আমরা দুজনে একসাথে বসে সবকিছু শিখেছি, আর তুমি কোনো কিছু না ভেবে এলাকে অনুসরণ করলে, আমাকে একবার ফোন করার প্রয়োজন বোধ করলে না। শোনো ভাই, আমাকে ভাই বলবে না তুমি, আমি তোমার ভাই নই, ভাই ছিলাম না। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি জানো বাবার থেকে আমি আশাই করেছিলাম। আমি একটু অবাক হইনি জানো তো। বাবার সঙ্গে আমার রাগারাগি সম্পর্কই ছিল সারা জীবন। সেই ছোট থেকে দেখে আসছি বাবা চিরকাল আমার সঙ্গে এরকমই করে গেছে, কিন্তু তোমার থেকে এটা আমি আশা করিনি। কেনান, ওই উইলের ব্যাপারে আমি কিছুই জানতাম না, তুমিও জানতে না। তাহলে আমি সত্যিই জানি না যে কাকে বিশ্বাস করা উচিত আর কাকে উচিত নয়। আরে দেনার ব্যাপারটা কি? আঙ্কেল আমাকে দিব্যি দিয়েছিলেন, উনি চেয়েছিলেন যাতে অন্য কেউ জানতে না পারে। আর তাছাড়া আমি শুধু ধার হিসেবে দিয়েছিলাম। সত্যি কথা বলো। আবার কিলিচ, আবার সেই একই কথা যেটা আমি ঘেন্না করি। কিসের সত্যি? এলার মতো কথা বলো না তো, একটাই তো সত্যি। উইলের ব্যাপারে আমি জানতাম না, জানলে প্রথম বাধা আমিই দিতাম। হ্যাঁ, এটা কি কি? এসব এসব কি কিলেজ? ঠিক আছে মা, তুমি এত দুঃখ পেও না। আমি বলছি তো তোমায়, আমি সব ঠিক করে দেবো। দেখো কেনান তো ক্লিচের কাছে গেছে, ও এখনো ফেরেনি। ও যেন কোনো গন্ডগোল না করে। যদি কিছু করেও থাকে তাহলেও আমি অবাক হব না। এরকম একটা জিনিস কে তার নিজের বন্ধুর কাছে লুকিয়ে রাখে? ক্লিচ ভুল কিছু করেনি, বোঝাই যাচ্ছে। কে ভুল করেছে যাই হোক, বাদ দাও। কিলিসকে এত কেন ভালোবাসো? আমার তো মনে হয় এর মধ্যে ওর যথেষ্ট ভুল আছে। যাকে এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এরকম কি করে করতে পারে? কেউ এটা কি করে করতে পারে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা মা, আমি যখন ছিলাম না, ভাইয়ের বাবার মধ্যে কিছু হয়েছিল? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। আমি জানি না, আরে এখন সেটা বড় কথা নয়। কেউ তার সন্তানের সঙ্গে এরকম কি করে করতে পারে? আমি কখনো কখনো ক্ষমা করব না। ঠিক আছে মা, ঠিক আছে, কেঁদো না। প্লিজ কেঁদো না মা, তুমি please কেঁদো না। কেনানকে যদি তুমি দেখতে না, ওকে আমি ক্ষমা করতে পারবো না। মা আমি বলছি সব ঠিক করে দেবো আমি। আর আমার এইসব জমি জায়গা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সবকিছু আমি ওকে দিয়ে দিতে পারি। ও এত সমস্যা কেন করছে? Please, একটু ঠিক হও। শান্ত হও তুমি। আমি এখন ঘরে যাচ্ছি, একটু ঘুমানোর চেষ্টা করো তুমি। আমি মাকে দেখতে এসেছিলাম। কেমন আছেন উনি এখন? সব ঠিক আছে হ্যাঁ তো? ঠিক আছে, খানিকক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বেন। যাক বাবা, ঠিক আছে। হুম। যাক, মা যে ভালো আছেন সেটা শুনেই আমি একটু স্বস্তি পেলাম। আচ্ছা, কি হয়েছিল? হঠাৎ করে স্ট্রোক হলো কি করে? জানি না, আল্লাহর আশীর্বাদে সুস্থ আছেন এই সেটাই। যথেষ্ট। আচ্ছা বার্না, কেনান ফোন করেছিল তোমায়? না, করিনি তো। আশা করছি কোনো রকম ঝগড়াঝাটি আর হয়নি। আমার হাজবেন্ড তো ঝগড়া করতে পারেও না। বার্না! আরে ডার্লিং, আরে কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঝগড়াঝাটি করে আসোনি তো আবার? আমি কিলিচকে মেরেছি। আচ্ছা দেখো, আমরা দুজন তো ভাই বোন, তাই না? এখানে তোমার আমার বলে তো আলাদা কোনো ব্যাপার নেই। তোমার যা যা লাগবে তুমি নিয়ে নিতে পারো। আমি ঋণ শোধ করে কিলিচের থেকে ফ্যাক্টরিটাও নিয়ে নেব। সেটার আর কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই বলো তো? কিলিচ আর এর মধ্যে নেই। ওর ঋণ শোধ হয়ে গেছে, ও বলেছে ওর টাকা লাগবে না।
সবকিছু আবার আমাদের। দেখেছো? কোথায় যাচ্ছ এলা? দাঁড়াও আসছি। এলা কোথায় যাচ্ছ তুমি? তোমার এই পেপারটা ওকে দিয়ে দেওয়া উচিত হলো না। ও সব নষ্ট করে দিলে কি হবে? ওটা নিয়ে কিছু করতে পারবে না।